আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। জামাত ইসলাম তো ইসলামী দল না। যখন আমরা সমঝোতা করেছিলাম সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল, কিন্তু আমরা কি দেখলাম, এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে, মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি। কোরআন হাদিসে শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়। মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে, এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা। আমার পাশে থেকে 2 বার গুলিবিদ্ধ হয়েছেন উনি, পুরো একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন উনি। যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সেই জনগণকে ভোট দিতে দিবে না। জুলাই ইসলামের নামে মিথ্যাচার করছে জামাত। জামাত ইসলাম মানে পাশে রয়েছে ইসলাম নাম, আর সেই ইসলাম নামকে ব্যবহার করে জামাত এখন মানুষের সাথে ধোঁকাবাজি এবং গাদ্দারি করছে। এমনইভাবে মন্তব্য করেছেন এবার চরমোনাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে জামাত বেপর্দা নারীদের সাথে সেলফি উঠায়, সেই জামাত ইসলাম নাম কিভাবে তাদের সাথে গ্রহণ করে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে মামুনুল হক হচ্ছেন রাজনীতিক, বুঝেন না। মামুনুল হক রাজনীতিক নামে অপপ্রচার চালাচ্ছে, জনগণকে মিথ্যা বলছে, জনগণের সাথে মিথ্যা প্রচার করছে। এবার মামুনুল হকের নামে কঠিন হুঙ্কার দিয়ে যে মন্তব্য করলো ভবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। জামাত ইসলাম তো ইসলামী দল না। যখন আমরা সমঝোতা করেছিলাম সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল, কিন্তু আমরা কি দেখলাম, এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। কথা ঠিক না? আপনারা শোনেন নাই? তারপর হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী ছিল, তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না। আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন? আপনারা শুনেছেন কিনা জানি না। কর্নেল অলি আহমেদ এখন জামাতের নেতৃত্বে জোটে আছে। তিনি পরিষ্কার বলেছেন, জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন এই আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্যে, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। আপনারা জানেন না? ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন? আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আজকে
পার নিচ হইতে মাথার তালু পর্যন্ত সব যাদের মিথ্যায় ভরা, এরা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে। এইটাও বলে আবার বুঝায় যে এখন তো কৌশল করা লাগে, পরবর্তীতে ইসলাম কায়েম করবে। ইসলাম বাগে খাইছে, বাগে। ওই ইসলাম কোনোদিন আর ইসলাম হিসেবে আসবে না। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি। কোরআন হাদিসে শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়। মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে, এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা। আমার পাশে থেকে 2 বার গুলিবিদ্ধ হয়েছেন উনি, পুরো একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন উনি। যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সে জনগণকে ভোট দিতে দিবে না। জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি। তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি, এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন, দেখেন নির্বাচনের সময় আর মাত্র 12 দিন বোধহয় বাকি আছে আপনার প্রচারণার। এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে, এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। কারণ মামুনুল অনেকগুলো একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো আমি উত্থাপন করেছি, এবং মামুনুলের টিমকে আমি জানিয়েছি। শুধু আপনাদের সামনে যে বলেছি তা না, কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনুলের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে। তারা ঠিক করে নাই, এবং আমি বুঝতে পারছি ভাই, মামুনুল তো কখনো রাজনীতি করেনি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। ও জেলে ছিল, জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি, কিন্তু আন্দোলনে কিছু আন্দোলনে একসাথে ছিলাম, তো সেই সৌহার্দ্যটা আছে। এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে, এবং আমি বলবো ভাই ঠিক আছে, তা তো না। সে যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে ধরবো, এবং যে জনগণের বিরুদ্ধে কথা বলবে, যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সে জনগণকে ভোট দিতে দিবে না, আগামীতে সে যদি নির্বাচিত হয় ভোট দিতে দিবে না। তো আমি তাকে, সে আমার সাথে তার একটা ভালো পরিচয় করে তাকে গলা মিলাবো, কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না, রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করবো না ভাই, এটা আমার দায়িত্ব। সো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে, দুটো এক জিনিস না। সো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতির, আমি সেটার উত্তর দিই। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে, এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। যদি জোর করে কেউ আক্রমণ করতে চায়, যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন। যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যেতে দিব না।